নামে নামে জমে টেনেছে রংপুরের মজনু মিয়াকে। যাবজ্জীবন সাজার আসামি হয়ে নামের ভুলে ৩৮ দিন কারাবাসের পর রাষ্ট্রপক্ষ, পুলিশ আর জেল কর্তৃপক্ষ উচ্চ আদালতে স্বীকার করল তাদের ভুলের কথা। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ পুরো ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। মানবাধিকার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, এই ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। গেল ৩১ জুলাই সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মজনু সরকারের বদলে রংপুরের মিঠাপুকুরের মজনু মিয়াকে ধরে নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে গেল ১৭ আগস্ট সংবাদ প্রচার করে চ্যানেল 24। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষকে পুরো ঘটনা মৌখিকভাবে জানানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায়, ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাকে ধরা হয়েছে তিনি নির্দোষ। এতে দায়ী কারা তা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে মজনু মিয়ার মুক্তি নিয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপতি বলেছে যে চ্যানেল 24 নিউজে যে নিউজটা এসেছিল যে এখানে একজনের জায়গায় আরেকজন সাজা খাটছে, সেইটা ঘটনার সত্যতা স্বীকার করেছে। 10 দিনের জন্য সংশ্লিষ্ট জেলা জেল সুপারকে বলেছে যে রিপোর্ট তদন্ত করে সেই রিপোর্ট দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছে। রংপুরে থাকা মজনুর পরিবার বলছে, দ্রুত গ্রামের ছেলেকে গ্রামে ফিরিয়ে দেয়া হোক। কিন্তু এই কেসের আসামি নয়, এই কেসের আসামি অন্য একজন আসামি, না জানিয়ে আমার ভাই ধরে নিয়ে গেছে। এই মজনু মিয়া আমার কোনোদিন ওই আজবাড়ি জেলায় কোর্টে জেলও খাটে নাই, কোনোদিন গোয়ালন্দ থানায় ধরাও পড়ে নাই, কিন্তু মিথ্যা কেসে আমার ভাইকে নিয়ে গেছে। এই কেসে আমার ভাইকে আমি মুক্তি চাই, আমার ভাইকে আমি মুক্তি চাই। আমাদের মজনু ভাই যেন আবার বিনা দোষে যে জেল খাটতেছে, আমরা তার মুক্তি চাচ্ছি, দয়া করে তাকে মুক্তি করে দেওয়া হোক। মানবাধিকার বিষয়ক আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বললেন, ঘটনাটি দুঃখজনক। ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেটিও নিশ্চিত করতে হবে। এরকম ভুল যদি কাউকে গ্রেপ্তার করা হয়, সে ব্যক্তিকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এবং এই ক্ষতিপূরণ রাষ্ট্রীয় কোষাগার থেকে যেমন যাবে, তেমনি হচ্ছে যে ব্যক্তি এই ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য জড়িত, তার বেতনের অংশটাকে কেটে নিয়ে হলেও হচ্ছে আসলে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। মজনু মিয়ার দ্রুত মুক্তিতে রাষ্ট্রপক্ষকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।